এটা দেখে ওরা কি করলো, হাতের আঙ্গুল কেটে ফেলে দিল, প্রত্যেকে হাতের আঙ্গুল কেটে ফেলে দিল মহিলারা। ইউসুফের চেহারাটা কেমন ছিল? এই তাফসীর লিখতে গিয়ে তাফসীরকারকেরা লিখেছেন ওই যুগের মেয়েগুলো যারা ইউসুফের চেহারা দেখা হাতের আঙ্গুলগুলো কেটে ফেলে দিল, ওরা যদি আমার বিশ্ব নবীর চেহারা দেখতো, আঙ্গুল কেটে নয় ওদের কলিজা কাটলেও ওরা টের পাইতো না। সুবহানাল্লাহ। একবার পূর্ণিমার চাঁদ উঠেছে, হযরত আবু হুরায়রা নাম শুনেছেন? অধিক হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা দাঁড়িয়ে আছে পাশে, নবীজি বসে আছেন, আবু হুরায়রা পাশে দাঁড়িয়ে একবার চাঁদের দিক তাকায়, আবার নবীর চেহারার দিকে তাকায়। নবীজি দেখি বলেন, আবু হুরায়রা একবার চাঁদের দিকে তাকাও, আবার আমার দিকে তাকাও কেন? আবু হুরায়রা বলেন, ও নবী, আমি মিল করে দেখতেছি আকাশের গায়ে যে চাঁদ উঠেছে, চাঁদের চেহারা ভালো না আমার নবীর চেহারা ভালো? নবীজি ডেকে বলেন, কি বুঝলে তুমি? আবু হুরায়রা বলেন, ও নবী, আমি লক্ষ্য করলাম আকাশের চাঁদের গায়ে কালো কালো দাগের কারণে চাঁদটা কলঙ্কিত হয়ে গেছে। আল্লাহর কসম করে বলি, আকাশের চাঁদের গায়ে দাগ আছে, আমার নবীর চেহারার ভিতরে কোনো দাগে না। সুবহানাল্লাহ। তাফসীরকারকেরা বলতেছেন, যারা ইউসুফের চেহারা দেখা হাতের আঙ্গুল কেটে ফেলে দিল, ওরা যদি আমার নবীর চেহারা দেখতো, আঙ্গুল নয়, ওরা নিজেদের কলিজা কেটে ফেললে ওরা টের পাইতো না। সুবহানাল্লাহ। এই যে যারা আসলো, যাদেরকে দাওয়াত করে আনলো, যাদেরকে ফল খেতে দিল জুলাইখা, আপনাদের কি মনে হয় এরা কেউ নিচু বংশের লোক ছিল? সব উচ্চবিত্ত, ঠিক না? তো ওরা তো ইউসুফের কোনোদিন দেখে নাই, দেখছে? ওরা আজকে দেখে চলে গেল, আজকে ওরা দেখে চলে গেল। ওরা যার জন্য হাত কাঁপলো, তারে পাওয়ার জন্য এখন সর্বোচ্চ চেষ্টা চালাবে কি চালাবে না? এটাই স্বাভাবিক। ওরা বাড়ি গেল, বাড়ি গিয়ে বিভিন্ন ভাবে ইউসুফের কাছে খবর পাঠাতে লাগলো, আমি অমুক মন্ত্রীর মেয়ে, আমি যুবতী, আমার বিয়ে টিয়ে হয় নাই, জুলাইখার থেকে আমার চেহারাটাও খারাপ না, তুমি আমার কাছে আসো। আরেকজন বললো যে আমি অমুকের স্ত্রী, আমার চেহারাও খারাপ না, আমার কাছে আসো। তারা নানান ভাবে ইউসুফকে উত্তপ্ত করতে লাগলো, বিরক্ত করতে লাগলো। আল্লাহ নবী এতে ডিস্টার্ব বোধ করলেন, আর এই ডিস্টার্ব বোধ করার কারণে তিনি বললেন, রব্বুল আলামিন, এরা আমারে দিয়ে যা করাতে চাচ্ছে, এর থেকে আমার জন্য জেলখানায় ভালো। এই দোয়াটা ইউসুফ কেন করেছিলেন এবার কি বুঝতে আপনাদের কোনো কষ্ট আছে? জি, এটাই ছিল মূল কারণ। এখন আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফের এই দোয়াকে কবুল করলেন। আরো একটু কাহিনী ভিতরে থেকে যায়। জুলাইখা এখন এই যে মহিলাদের হাত কেটেছে, শুনতেছেন? এই মহিলাই তো ইউসুফকে জুলাইখার গালমন্দ করেছিল, তুমি একজন মন্ত্রীর স্ত্রী, দেখতে খুব ভালো, তোমার এই কাজ একটা গোলামের, তুমি প্রেমে পড়েছো, আকৃষ্ট হয়েছো। এখন যখন মেয়েরা হাত কেটে ফেলেছে, তখন জুলাইখা জোর গলায় বলতেছে, ক্বালাত ফাযানি কুন্নাল্লাযী লুমতুন্নানি ফী, এই দেখো, এই হলো সেই ব্যক্তি যার ব্যাপারে তোমরা আমাকে গালমন্দ করেছিলে। এর মানে হলো তোমরা নিজেরা এখন হাত কাটছো, আমি তো হাত কাটি নাই, আমার ঘরে থাকে, আমি হাত কাটি নাই, পাও কাটি নাই, আর এক নজর দেখেই তারে তোমরা হাত কেটে ফেলাইছো, আর তোমাদের ঘরে থাকলে তোমরা মারাই যেতে। দম্ভ ভরে, গর্ব ভরে সেই মহিলাদেরকে এখন এই কথাগুলো শোনাচ্ছে। শুধু তাই নয়, জুলাইখা মহিলাদেরকে বলতেছে, লাকাদ রাওয়াদাতুহু আন নাফসিহি ফাস্তাআসাম, সে বলতেছে আমি তাকে প্ররোচিত করার চেষ্টা করেছিলাম, কিন্তু সে নিজেকে রক্ষা করেছে। সুবহানাল্লাহ।
আমি তাকে খারাপ পথে নেওয়ার চেষ্টা করেছিলাম, ইকো কম, আমি তাকে খারাপ পথে নেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু সে নিজেকে রক্ষা করেছে। আল্লাহু আকবার। এর থেকেও প্রমাণ হয় যে একজন নবী কতটা উত্তম চরিত্রের অধিকারী হলে নবী হয়। যেন তেন লোক নবী হতে পারে অসম্ভব। জুলাইখা নিজে সাক্ষী দিচ্ছে, আমি তাকে প্ররোচিত করেছিলাম, কিন্তু সে নিজেকে কি করেছে? রক্ষা করেছে। এরপরে জুলাইখা ক্ষমতার দম্ভ দেখায় বলতেছে, ওয়ালা ইল্লাম ইয়াফআল মা আমরুহু লা ইউসজানান্না ওয়া লা ইয়াকুনা মিনাস সাগিরিন। সে যদি আমার কথা মেনে না নেয়, অবশ্যই আমি তাকে কি করব? কারাগারে পাঠাবো, নিদারুণ ভাবে সে লাঞ্ছিত হবে এবং অপমান হবে। এই কথাটুকু বোঝেন, সে যদি আমার কথা মেনে না নেয়, আমি অবশ্যই তাকে কারাগারে পাঠাবো। ক্ষমতার দম্ভ দেখাইয়া জুলাইখা এই কথা বলতেছে। তার হাতে ক্ষমতা ছিল, সে ক্ষমতার অপব্যবহার করতেছে কিনা বলেন ঠিক? আমাদের দুনিয়াতে এখন অনেকে ক্ষমতার অপব্যবহার করে কি করে না? জীবনে মামলা নাই, জীবনে মামলা নাই, হাজার হাজার মামলা মানুষের নামে হয়ে যাচ্ছে।